তৃতীয় অংশ, ভূতের কথা। গ্রামের মানুষ এখন আর কেউ সেই ঘরে ঢুকতে সাহস করছিল না। কিন্তু একদিন এক বৈজ্ঞানিক গ্রামে এলেন। তিনি বললেন, আমি এই ঘরের রহস্য উন্মোচন করব। সেই বৈজ্ঞানিক রাহুল রাতে ঘরটিতে ঢুকলেন। তিনি একটি রেকর্ডার এবং একটি ক্যামেরা নিয়ে গেলেন। রাত 12টার দিকে তিনি শুনতে পেলেন একটি কণ্ঠস্বর। কণ্ঠস্বরটি বলছিল, আমি শান্তি চাই, আমি শান্তি চাই। রাহুল বুঝতে পারলেন যে এই আত্মা কোনো অন্যায়ের শিকার হয়েছিল। তিনি গ্রামের বৃদ্ধদের কাছে জানতে পারলেন যে এই ঘরে এক ছেলে মারা গিয়েছিল তার পরীক্ষার চাপে। তার নাম ছিল সুমন। সুমনের মা তাকে অনেক চাপ দিতেন যাতে সে পরীক্ষায় ভালো ফল করে। সুমন সেই চাপ সহ্য করতে না পেরে নিজেকে হত্যা করেছিল। রাহুল বুঝলেন যে সুমনের আত্মা এখনও তার মায়ের কাছে ক্ষমা চাইছে। প্রশ্ন, রাহুল কি সুমনের আত্মাকে শান্তি দিতে পেরেছিলেন, নাকি সেই আত্মা আরও ক্ষিপ্ত হয়ে উঠল?